لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضلهما على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرتهم بهاتهم ملائكته فقال ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قدر فريضتي عليهم صدق الله مولانا العليم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رحمنا المسكن حوالي كعبة دمين المدفن بها بالمدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई फीस रवाना। बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिहि। ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত শাহপুর জামে মসজিদের মুরব্বিয়ান আযম ও আমার সংগ্রামী পরিচালক যুবক বন্ধুগণ, পর্দা আলের পর্দানশীন সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগতের বছর যাওয়ার পর আল্লাহ তাআলা আবার আমাদের মাঝে আজকের এই দিন ঈদুল ফিতর আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন। এজন্য প্রাণ খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের শাহপুর মুহাম্মদিয়া জামে মসজিদে ঈদুল ফিতর নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যথাসময় আমাদের নামাজ অনুষ্ঠিত হবে, ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন কার জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা এই কথাটা সূরা আ'লা 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন। আজকের এই ঈদের দিন কার জন্য? আজকের এই খুশির দিন কার জন্য? আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى। ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজকে নিজে শুধরে নিয়েছে। দীর্ঘ 1 মাস লাগাতার রোজা রাখার কারণে সে তার সমস্ত দিনের যত জিনিস ছিল, যত গুনাহ ছিল, যত খারাপি ছিল, সব কিছু মাহে রমাদানের রোজা রাখার মাধ্যমে সে তার দিলকে আত্মশুদ্ধি করে নিয়েছে, পবিত্র করে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে তার দিলকে সুন্দর করে আত্মশুদ্ধি করে নিয়েছে, নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইয়া নিয়েছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে যেন ঈদগাহে চলে আসে, যে যেন
ঈদের আনন্দ, ঈদের নামাজ আদায় করার জন্য সে যেন তার বাড়ি থেকে, সে যেন তার বাসা থেকে, সে যেন তার কর্মস্থল থেকে, সে যেন ঈদগাহের মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পরে নিজের দিনকে আত্মশুদ্ধি করার পরে, পবিত্রতা করার পরে, গুনাহ থেকে বিরত থাকার পরে আজকে আমরা ঈদের আনন্দের দিন 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য আমরা আজকে চলে আসলাম মসজিদে ঈদগাহের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের জন্য আজকে ঈদের দিন আর খুশির দিন আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী জনাব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী জনাব হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাইয়া বললেন, ও হাবিব, আপনি আমার সাথে ওই সমস্ত মানুষের জন্য আজকে কিছু মানুষের জন্য দোয়া করবেন, আর কিছু মানুষের জন্য বদদোয়া করবেন। ওরা কারা শুনেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে আমাদেরকে জানায় দেয়, আজকে গর্বিত ব্যক্তি, আজকে প্রশংসিত ব্যক্তি قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرتهم بها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجر وفى عمله قالوا ربنا جزاء قال ملائكتي وعبادي وإمائي قضوا فريضتي عليهم। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আজকে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ঈদের দিন বসে যায়। আরশ মহল্লার মধ্যে বসিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতা শুনো, আমার সারা কৃষ্ণপুরের মধ্যে আমার কিছু বান্দা-বান্দীরা তারা দীর্ঘ 1 মাস লাগাতার রোজা রেখেছেন। এ আমার ফেরেশতারা, আমার কোন বান্দা বান্দী আর কোন ব্যক্তি যদি সে তার মালিকের কাজ করে, কি করে? মালিকের কাজ করে, মালিকের আল্লাহ বলে, কোন ব্যক্তি যদি তার মালিকের কাজ করে তাকে ওই শ্রমিককে কি দেওয়া দরকার, তার পারিশ্রমিক কি দেওয়া দরকার, তার পারিশ্রমিক কি সাথে সাথে দিব না কয়েকদিন পরে দিব? তখন ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওই শ্রমিকের তাদের পরিদান সাথে সাথে দেওয়া দরকার, মজুরি সাথে সাথে দেওয়া দরকার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার কিছু শাহপুরের বাসিন্দারা তারা দীর্ঘ 1 মাস লাগাতার রোজা রেখেছেন। আজকে আমি তাদের রোজা রাখার বিনিময়, আজকে আমি তাদেরকে তাদের হাদিয়াটা, তাদের শ্রমিকের মজুরিটা আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। একটা শুনো, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, আমার জালালিয়াতের কসম, আমার সেই বান্দার বান্দি দীর্ঘ 1
আমি আল্লাহ তাআলা তার পারিশ্রমিকটা, তার প্রতিদানটা আমি আল্লাহ তাআলা আজকে তাদের নিজ হাতের মধ্যে দিয়ে দিতেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যে ঈদ আনন্দ করতেছি, ঈদ আমরা কোথায় পেয়েছি? আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা ঈদ কোথায় পেয়েছি, আনন্দের দিন কোথায় পেয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর দেখেন ইহুদিরা তারা খুশির দিন আর আনন্দ করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপারটা কি, তোমরা কি করো? বলে, আমরা বছরে 2 দিন আনন্দের দিন আর খুশির দিন আদায় করি। সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 2টা খুশির দিন আর 2টা আনন্দের দিন দিয়েছেন। এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদিন ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য খুশির দিন আর আনন্দের দিন আছে, তদ্রূপভাবে মুসলমানদের জন্য 2টা খুশির দিন আর 2টা আনন্দের দিন আছে। বলেন সুবহানাল্লাহ। তবে খুশি আর আনন্দ এটা শুধু যারা বড় কাছে তারা বললে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খুশির দিন আর এই আনন্দের দিন আল্লাহ তাআলা পরিবার বড়দের মধ্যে সুন্দরভাবে ভাগ করে দিয়েছে। যা বড় তাদের টাকা পয়সা আছে তারা জামা কাপড় জামাই স্ত্রী কিনবে, আর যারা গরীব তাদের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল ফিতরি তাহারাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়া রাফা'a। সালাতুল ফিতরি তাহারাতান লিস-সাইমি, তাদের জন্য যারা বড়, যারা রীতিমতো চলাফেরা করতে পারে অর্থ দিয়ে, তাদের জন্য সরকার ফিতরি দেওয়া হয়েছে। সে যেন খাদ্য দিয়ে অথবা সে যেন টাকা পয়সা দিয়ে সে গরিবকে কি দেয়, সে গরিবকে সরকার ফিতরি দান করে। আর গরিবে ওই বড় থেকে টাকা পয়সা নিয়ে সে যেন নিজের জামা কাপড় কিনতে পারে, জামাই স্ত্রী কিনতে পারে। এই জন্য বড় আর গরিব উভয় চাইয়া যেন ঈদের মধ্যে ঈদ আনন্দ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের ভিতরে কত সুন্দর আর কত আনন্দ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন রাসূল ঈদের নামাজ পড়াবার জন্য যখন যাবেন, ঘর থেকে বের হয়েছে, দেখতেছে রাস্তার মধ্যে একটা ছোট্ট বাবা কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালককে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি, তুমি কেন কান্নাকাটি করতেছ? ওই বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। রাসূলুল্লাহ মধ্যে না যাইয়া ওই ছোট্ট বালককে কোলে করে নিয়ে আসলেন। আনিয়া তার ভূমিকে বললেন, বাচ্চাকে সুন্দর করে কাপড় দাও, আর আমার যে কাপড় আছে, আমার যে চাদর আছে, ওই চাদরটা তাকে কি দাও, নতুন চাদরটা তাকে কি দাও, পরাইয়া দাও। ওই ছোট্ট বালককে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে কাপড় গায়ে দিয়ে ঈদের মধ্যে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আম্মা জান হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কি করলেন, ঈদের দিন হলেন, একজন গরীব অসহায়
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসিয়া বললেন, ফাতিমা, আজকে ঈদুল ফিতরের দিন, আমার জামা কাপড় কোনো কিছু নাই, আপনার যদি পুরাতন জামা কাপড় থাকে আমাকে কয়েকটা দেন, আমি আনন্দ করি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিবাহের সময় একটা জামা পেয়েছেন, আলী তাকে একটা জামা দিয়েছেন বিবাহের সময়। ওই নতুন জামা, তার আর নতুন জামা ছিল না। ওই জামাটা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামাটা ওই মহিলাকে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নিজের দিনার নতুন কোন জামা গায়ে দেওয়ার জন্য, তারপরে নিজের জন্য ভালো নাই, তিনি ওই গরিব অসহায় ওই মহিলাকে নিজের জামাটা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ওমরের ঈদের দিনের ঘটনা। ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বিবি বললেন, ওমর, তুমি তো জাহানের খলিফা। ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটস কালেবাক্তা মুসলিম, তুমি মুসলিম জাহানের খলিফা। ওমর, তোমার সন্তানের কোন জামা কাপড় নাই। ওমর, তোমার কাছে বলতেছি, তুমি তো জাহানের খলিফা, তুমি একটু আগামীকাল ঈদ আনন্দ করার জন্য তুমি তোমার মুসলিম জাহানের যে অর্থমন্ত্রী আছে তার নাম হলো আবু উবাইদা, এই আবু উবাইদার কাছে একটা চিঠি পাঠাও আর বলো আগামী মাসে বেতনটা একটু তোমাকে দেওয়ার জন্য। আবু উবাইদার কাছে যখন চিঠি পাঠানো হয়, ওমর চিঠি পাঠাইছে, আমি ওমর বলতেছি আগামীকাল ঈদ, এই জন্য ঈদের কোনো আমার ঘরের মধ্যে খাওয়া দাওয়ার কোনো কিছু নাই, আমার বাচ্চার সন্তানের জামা নাই, আমাদের জামা নাই, কিন্তু আমরা কোনরকম অন্য পুরানো জামা দিয়ে করবো, সন্তানকে কিভাবে বুঝ দিব। এই জন্য তোমার কাছে যদি থাকে আমাকে আগামী মাসের বেতনটা আমাকে দিয়ে দাও, অগ্রিম বেতনটা। এবার ওই চিঠির উত্তরে অর্থমন্ত্রী লিখে দিলেন, আবু উবাইদা সে লিখে দিলেন, হে ওমর, তোমাকে তো আমি আগামী মাসের যেই টাকা আছে ওটা তোমাকে দিতে পারি, কিন্তু তার জবাবে, চিঠির জবাবে তুমি আমাকে 3টা উত্তর দাও। 1 নম্বর, আপনি আগামী 1 মাস যদি আপনি কি জীবিত থাকবেন কিনা আমাকে একটু বলেন। আগামী 1 মাস কি আপনি জীবিত থাকবেন কিনা, আমি যা আপনাকে আগামী 1 মাসের বেতন আপনাকে কি দিব, আগামী 1 মাসের বেতন দিব অগ্রিম। 2 নম্বর, ওমর, আমি যে আপনাকে যে টাকা দেব আপনাকে মুসলিম জাহানের খলিফা হিসেবে আগামী 1 মাস মানুষ আপনাকে রাখবে কিনা ওটাও তো আমি জানি না, আপনি আগে আমার এই চিঠির উত্তরটা দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে আছে ঈদের দিন আর খুশির দিন, আনন্দের দিন। এই খুশি আর আনন্দ আমরা একে অপরে ভাগাভাগি করে নিব। এই খুশি আর আনন্দের দিন যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআন এবং হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, ওরকম কোন কাজ করা যাবে না।
ঈদের দিন খুশির দিন, এই দিনের মধ্যে কোন জুয়া খেলা, কোন টিম ধরে কোন খেলা অথবা যেটা যে জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এই জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজজান মিন আমালিশ শাইতান। এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো হারাম করেছেন। এই জন্য ঈদের দিন, খুশির দিন অথবা অন্য কোন দিন এই হারাম জিনিস করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই এলাকাকে সমস্ত খারাপ দিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আমিন। উপস্থিতি, আমাদের আর মাত্র 10 মিনিট সময় আছে। আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, সকাল 8টায় ইনশাআল্লাহ আমাদের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এই টাইম আপনারা দিয়েছেন, এজন্য অতি শীঘ্রই আমরা ঈদের মধ্যে চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর রাস্তায় থেকে, আল্লাহকে ডাকা থেকে তোমাদেরকে যেন গাফেল না করে। এই জন্য নিজের সন্তানের কারণে, নিজের মালের কারণে দোকান যদি আরেকটু খোলা রাখে তাহলে আরেকটু বেশি বিক্রি হবে। আমার এখন নামাজের সময় হয়েছে, সন্তানকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি, নামাজ পড়তে আসি নাই। আল্লাহ বলে না, না, এটা করা যাবে না। মালের মহব্বতের কারণে, সন্তানের কারণে তোমার উপর ফিতরা ওয়াজিব হয়েছে, তুমি ফিতরা দাও নাই। তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও নাই। তুমি মসজিদ মাদ্রাসার মধ্যে তুমি দান করো নাই, তো তোমার ওই জিনিস তোমার থাকবে না। তুমি তো দুনিয়ার মধ্যে তুমি মুসাফির হিসেবে আছো। কোন হিসেবে? الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়ায় মুসলমানদের জন্য কয়েকখানা মুসাফিরখানা, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর পরে আর তুমি থাকবে না। এই আমার বান্দা, আমার বান্দি, তুমি দুনিয়ায় কি করে আসছো? তুমি তো দেখতেছ তোমার বাবা নাই, তুমি তো দেখতেছ তোমার মা নাই, তোমার দাদা নাই, তোমার দাদি নাই, তোমার দাদার দাদা নাই, তোমার দাদির দাদি নাই, তোমার নানি নাই, তোমার নানির নানি নাই। এইভাবে তুমি তো দেখতেছ, কিন্তু তুমি কেন ভালো হচ্ছ না? তুমি কেন তোমার সম্পদগুলা আল্লাহ রাস্তায় ব্যয় করতেছ না, মসজিদ মাদ্রাসার মধ্যে ব্যয় করতেছ না? এই জন্য আমরা আমাদের হায়াত থাকতে থাকতে আমরা আমাদের ধন সম্পদগুলা আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিব ইনশাআল্লাহ। এবার আপনার মা, আপনার বাবা আজকে ঈদের দিন আপনাকে ডাক দিয়ে বলতেছে, কি বলে শুনেন, তুতা ওয়াল্লাহু কাস্তাই আদমালে মা। কবর থেকে আপনার বাবা, যাদের বাবা চলে গেছে অন্ধকার কবরে, তাদের বাবারা আজকে বলতেছে, তাদের মায়েরা আজকে বলতেছে কবর থেকে, তুতা ওয়াল্লাহু কাস্তাই আদমালে মা।
إذا ما قابل شروطي أزحال ما إرشاد كل তুই না আমার মেজো ছেলে বড় ছেলে ছিলি, তুই না আমার ছোট ছেলে ছিলি। আরে তোর জন্য না আমি রাত জাগিয়া তোর জন্য জায়গা জমি ঘর বাড়ি সম্পদ রাখি আসলাম। এই জামাটা পেলে সবই আজহালে মা, আজকে আমি ওগুলা রাখি তোমার কাছে চলে আসলাম। তুমি যদি আমার জন্য কিছু দান করো তো আমি ওটা আল্লাহর পক্ষ থেকে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য আপনার মা আপনার বাবা যদি দুনিয়ার মধ্যে হায়াত থাকতো, বেঁচে থাকতো, তো তাদের পিছনে প্রতি মাসে ৫-১০ হাজার ২-৩ হাজার টাকা খরচ করতেন। এখন তারা তো নাই। তাদের এই টাকাগুলা আপনি যখন মসজিদ মাদ্রাসার মধ্যে দিবেন তো আল্লাহ তাআলা তাদেরকে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। উপস্থিতি আর মাত্র ৫ মিনিট বাকি আছে। এখনো আপনারা আপনাদের উপস্থিতি সবাই যেভাবে নির্দিষ্ট টাইম দিয়েছেন ওই টাইম অনুযায়ী তো আপনারা আসেন। দয়া করে আপনারা আপনাদের সময় মতো নির্দিষ্ট টাইম মতো আপনাদের ঈদগাহে নামাজ ঈদের নামাজ আদায় করার জন্য অতি শীঘ্রই চলে আসলে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন মাতাল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ মাতাল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা মসজিদ আর মাদ্রাসায় দান করবে, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি হাববাত, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ১ টাকা মসজিদের মধ্যে আজকে দান করবে, জামি শাহপুর মোহাম্মদিয়া মসজিদের মধ্যে আমার পক্ষ থেকে ৫,০০০ টাকা দিলাম, ১০,০০০ টাকা দিলাম, ২,০০০ টাকা দিলাম, ১,০০০ টাকা দিলাম, তো আল্লাহ বলে আমি তাকে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, আমি তাকে প্রত্যেক টাকার বিনিময় আমি তা সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা যদি ধান গাছ রোপণ করে, একটা ধান রোপণ করে, তো একটা ধান থেকে ২০টা ছড়া বের হয়। ওই ২০টা ছড়ার প্রত্যেকটা ছড়ার মধ্যে ১০০টা করে দান থাকে। আর ওই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ শাহপুর মোহাম্মদিয়া মসজিদের মধ্যে ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা, ১,০০০ টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা প্রত্যেক টাকার বিনিময় তাকে ৭০০ নেকি দান করে দিই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, এই মসজিদ আপনাদের, এই এলাকা আপনাদের, এই দান অনুদান যা করবেন এটা আপনাদের জন্য। যদি মসজিদের জন্য দান করেন তো কালকে আমাদের মাঠে আপনাকে মসজিদ বলবে আয় তুই না শাহপুরের ওই ব্যক্তি ছিল, আয় আয় আমার সাথে আর আমাকে আর আপনাকে মসজিদ টানিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আপনাদের, আপনার ঘরে যত জিনিসটাকে এটা আপনি কি করতে হয়, এটা আপনি নিজের উদ্যোগ দিয়া ঘরে ব্যবহার করতে হয়, খরচ করতে হয়। এই জন্য এই এলাকা আপনাদের, এই মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই মসজিদ এই এলাকার মধ্যে অনেক কাজ হয়েছে আপনাদের দান অনুদানে। কার দান অনুদানে? আপনাদের দান অনুদানে। এই মসজিদের মধ্যে টাইলস হয়েছে, এই মসজিদের মেহরাব আছে, ওখানে টাইলস হয়েছে, সব কিছু হয়েছে। আরো বাকি যত কাজ আছে এগুলা কে করে রাখতে বলেন? কে করে রাখবে? আমরা। কে করে রাখবে? আমরা। এজন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কেউ পারবেন এই মসজিদের জন্য আজকে ৫,০০০ টাকা দান করতে আসেননি? এই মসজিদের জন্য যে আমি আজকে ঈদের দিন ৫,০০০ টাকা দিব, আসেননি? ইনশাআল্লাহ
আমরা এই মসজিদের জন্য সব সময় দান অনুদান করে আসছি, সামনেও সব সময় আমরা এই মসজিদের জন্য দান অনুদান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في উপস্থিতি আমাদের ঈদের জামাতের সময় আর মাত্র 2 মিনিট বাকি আছে। আমরা যারা বাইরে আছি আমরা অতি শীঘ্রই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য আমরা চলে আসি ইনশাআল্লাহ। আর মাত্র 2 মিনিট বাকি আছে, সময় মতো আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, এজন্য আমরা চলে আসি। যারা বাইরে এখনো দোকান পাটে বাইরে করে আসি, রাস্তায় আসি, অজুখানায় আসি, বাইরে আসি, আমরা ইনশাআল্লাহ চলে আসি। নিয়মটি করে দিতাম না, দেরি করতাম। আমরা আরো মুসলিম বক্তব্য করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বি'আযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা কি করে স্বর্ণ এবং রূপা টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দান করে না, নিজের টাকা পয়সা এগুলো কি করে না, যাকাত আদায় করে না, তো আল্লাহ তাআলা ফাবাশশিরহুম বি'আযাবিন আলীম, তাদের জন্য উত্তম আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্য আমাদের যাদের উপরে যাকাত কি হয়েছে, ফরজ হয়েছে, আমরা সময় মতো আমাদের যাকাত পুরো আদায় করে দিব। আমরা অনেকে শুধু নামাজকে মানি, নামাজের মধ্যে টাকা লাগে না কেন, কিন্তু যাকাতকে মানতে চাই না। যাকাত দিলে আমরা মনে করি আমাদের মাল ধন সম্পদ কমে যাবে। আল্লাহ বলে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, যারা তাদের মাল ধন সম্পদ এগুলা যাকাত দিবে না, তো কাল কিয়ামতের মাঠে তার ওই মালগুলা তাকে কি করা হবে, ওই মালগুলাকে আগুনের মধ্যে, ওই টাকা পয়সা স্বর্ণ রূপাকে আগুনের মধ্যে জ্বালানো হবে, জ্বালাইয়া তার কপালের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে। কেন এই দাগ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যে মানুষ দেখে যে সে কি করতেছে, সে তার মালগুলা আল্লাহ রাস্তায় দান করে না। টাকা পয়সা কে দেয়? আল্লাহ দেয়। কারণ কোটি টাকা আছে, এখন একটা বিপদ হলে আল্লাহ সব টাকা নিয়ে যেতে পারে কিনা বলেন? হ্যাঁ, সামান্য একটা বিসি দিয়ে হলো, সামান্য একটা অ্যাক্সিডেন্ট দিয়ে হলো অনেক মানুষ মারা যায়। বিগত কয়েকদিন আগেই, কালকে আমাদের দেশে এক জায়গায় 3 জন ভাই একসাথে চলে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে। তো এই জন্য কার কখন বলা মুসিবত আসে, কার কখন বিপদ আসে, এটা বলা যায় না। এই জন্য আমরা আমাদের উদ্বৃত্ত যে টাকা আছে, যে ধন সম্পদ গুলো আছে, এটা মসজিদ মাদ্রাসায় দান করব, আল্লাহর ঘরে দান করব, এবং যাদের উপরে যাকাত কি হয়েছে, যাকাত হয়েছে আদায়, তারা যাকাত আদায় করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আমরা এখন ঈদের নামাজের নিয়ত করা হবে, তারপরে আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজ আমরা দাঁড়ায় যাব, নামাজ আদায় করব।
প্রথমত ঈদের নামাজ এটা হলো ওয়াজিব নামাজ। ঈদের নামাজ কি নামাজ? ওয়াজিব নামাজ। এখানে দুটো মাসালা শুনেন, এটা খুব ইম্পর্টেন্ট মাসালা। নাম্বার 1, কোথায় ঈদের নামাজ অথবা জানাজার নামাজ, কি বলছি, ঈদের নামাজ অথবা জানাজার নামাজ কোথায় পানি নেই, পানি অনেক দূরে, অথবা যে জায়গার মধ্যে নামাজ পড়বেন ওই জায়গার মধ্যে টিউবওয়েল একটা অথবা ট্যাপ দিয়ে একটা মানুষ 500 বা 100, তখন আপনি ওই সময় যেহেতু ঈদের নামাজ এক জায়গায় একবারে হয়, জানাজার নামাজ একবারে হয়, এটা আর দ্বিতীয়বার এই জায়গায় আদায় করার মতো কোনো ক্যাপাসিটি নাই। মাইয়াতকে কবরে দিয়ে ফেলছে, এখন আপনি নামাজ পড়তে পারবেন কিনা? না, পারবেন না। ঈদের নামাজ এখানে হয়ে গেছে, আবার কি নতুন করে হবে না? তাহলে ওই সময় করণীয় হলো আপনি তায়াম্মুম করে সাথে সাথে ঈদের নামাজে আদায় করবেন অথবা জানাজার নামাজ আদায় করবেন, যেহেতু এটা ওয়াজিব নামাজ। আর জানাজার নামাজ এটা হলো ফরজে কিফায়া, এজন্য ওটাও আদায় করতে পারবেন। আশা করে এই মাসালাটা সবার বুঝে আসছে। কোথায় যদি পানি না পাওয়া যায়, দূরে হয়, অথবা টিউবওয়েল একটা মানুষ অনেক বেশি, অথবা ট্যাপ দিয়ে একটা এখানে 500 লোক, এখন অজু করলে আর আপনি নামাজ পড়তে পারবেন না, তার জন্য এই মাসালা। এবার আসেন আমরা নামাজের মধ্যে, ধরেন আজকে কেউ ঈদের নামাজ 1 রাকাত পড়ছে, কয় রাকাত? এই মাসালাটা বলার দরকার আছে কিনা বলেন, যদি আপনারা বলেন তাহলে বলবেন, না বলার দরকার নেই। ধরেন এখানে আমরা এখন 1 রাকাত নামাজ পড়ে ফেলছি, কয় রাকাত? 1 রাকাত। তাহলে আপনি বাকি 1 রাকাত নিজে নিজে পড়ে নেবেন। আর কেউ যদি এখানে ঈদের নামাজ না পায়, তাহলে সে অন্য কোথাও যেয়ে পড়তে হবে। একা একা ঈদের নামাজ জানাজার নামাজ পড়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করবেন, আমিন। এবার আসেন ঈদের নামাজের নিয়ত। নিয়ত অন্তরের কাজ। তারপর যারা আরবি পারবেন আরবি করবেন, আরবি না পারলে বাংলা করবেন। আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি। কথা বলছেন? অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে বসলটা 2 বার আসে, আমরা অনেকে জানি না। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধি সানা করবেন। সানা করার পরে হাত আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের পরে হাত বাঁধে ইমাম সাহেব সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলাইবে, মিলানোর পরে অন্যান্য নামাজের মতো প্রথম রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব দাঁড়ায় সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলাইবে, রুকুর আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর। আল্লাহু আকবার, হাতুড়া ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে রুকু করবে, সিজদা করবে, নামাজ শেষ হবে। নামাজ যেভাবে ওয়াজিব, এইভাবে খুতবা শোনা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে খুতবাটা শুনে এবং দোয়া করে আমরা যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা এখন দাঁড়াই।